হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি সিম্বাট। রাধে রাধে। তো আমি মিঠি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মামা দাদুর বাড়িতে রাধা মাধবের পুজো। তো আমরা কিন্তু কি বলেছেন, হ্যাঁ, বাৎসরিক কালী পুজোর ব্লগটাও তোমাদের দিয়েছিলাম ঠাম্মি বাড়িতে যেটা হয়, কিন্তু এটা আবার মামা দাদুর বাড়িতে হচ্ছিল। আর এই দেখো, আমি তখন ড্রয়িং করছিলাম আমাদের স্কুলে। মিস ওয়াতি আমাদের বলেছিল ওই আঁকাটা আঁকতে, সেটার হচ্ছে পোস্টার ড্রয়িং, সেটার নাম হচ্ছে রোড সেফটি। আর আমার এরকম আঁকা দেখে ম্যাম কিন্তু আমাকে সিলেক্ট করে নিয়েছিল ড্রয়িং কম্পিটিশনের জন্য। দেখো মা আর আমি সেম ব্ল্যাক ব্ল্যাক, আবার ম্যাচিং। আজ আমাদের ম্যাচিং এর পর্ব চলছে। ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং, পরে হচ্ছে পিঙ্ক পিঙ্ক ম্যাচিং। কিন্তু নেকলেসটা ম্যাচিং। আমাদের বাড়ি থেকে মামা শ্বশুরের বাড়ি বেশি দূর নয়, তাই আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি। মিঠির পাপা। দেখো রাধা মাধবের মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর এই তুলসী মঞ্চটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছিল। যেমন গেটটাকে সুন্দর করে সাজিয়েছে, ঠিক তেমনি মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো রাধা গোবিন্দের ভ্লগে দেখছো তোমরা, আর একটা গান শুনবে না? চলো তোমাদের একটা গান শোনাই। কৃষ্ণ প্রিয়া মেরে রঙ দে চুনরিয়া, কৃষ্ণ প্রিয়া মেরে রঙ দে চুনরিয়া, बिना रंगया घर नहीं जाओ, बिना रंगया घर नहीं जाओ, बीत जाए चाहे बीत जाए चाहे सारे उमरिया, कृष्ण प्रिया मेरे रंग दे चुनरिया, कृष्ण प्रिया मेरे रंग दे चुनरिया। यमुना किनारे धेनु चरावे, यमुना किनारे धेनु चरावे, अजब सुनावे मीठे, अजब सुनावे मीठे बांसुरिया, मीरा के प्रभु गिरिधारी नगर, हरि चरण गुण, हरि चरण गुण देया, कृष्ण प्रिया मेरे रंग दे चुनरिया, कृष्ण प्रिया मेरे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। গানটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর মা তখন যে পাঁপড় নিয়ে হাতটা বাড়াচ্ছিল, তখন কিন্তু আমি অনেকটা ঘুরে ঘুরে এলাম, তারপর মায়ের থেকে হাতে পাঁপড়টা নিয়ে নিলাম, কারণ মা পাঁপড়টা আমার জন্যই রেখেছিল। জানে আমি পাঁপড় খুবই ভালোবাসি, আমার ফেভারিট পাঁপড়। আর আমরা একসাথে বসতে পারিনি, অনেকটা ভিড় ছিল, তো তার জন্য আমি আমার জায়দের সাথে বসেছিলাম। তোমরা তো দেখতে পেয়েছো বংশীপ্রা আর হচ্ছে আদিষ্টা প্লে ওয়ার্ল্ডের শুভ্রা দিকে, তো তোমরা দেখতেই পেয়েছো। আর হচ্ছে শিপ্রা দিয়ে, এরা আমরা একসাথে বসেছিলাম। আর হচ্ছে মামাম আর মামামের পাপা দূরে বসেছিল। তার জন্য মামাম দূর থেকে বলছে, মা আমার জন্য পাঁপড় রেখো কিন্তু। তাই ওর নিজের পাঁপড় খাওয়া হয়ে গেছে, তাই মা আর কি পাঁপড় রেখে দিয়েছি, সেটাই এসে মামাম খাচ্ছে পাঁপড়টা। আর খাওয়ারের মধ্যে কি কি ছিল সেটা তো তোমরা অলরেডি দেখেছো। খিচুড়ি ছিল, বেগুনি ছিল, তারপর ছ্যাঁচড়া ছিল, তারপর হচ্ছে আলুর দম ছিল, তারপরে পায়েস আর চাটনি, পাঁপড়, এইসব ছিল খাওয়া দাওয়ার মধ্যে। আর ভিডিওগুলো যে আমি করেছি, ভিডিওগুলো যে করেছি সেটা হচ্ছে আমি, এর জন্য ভিডিওটা একটু মানে
একটু বড় ছোট হচ্ছে, কিছু ভেবো না, মাইন্ড করো না, বিকজ এটা আমি করেছি। আজকের এই ভিডিওটা কিন্তু মামাম করেছে, ঠিক আছে? সেটাই ও বলছে আজকের এই ভিডিওটা অন্য সময় আমি করি, কিন্তু আজকে কিন্তু মামাম এই লং ভিডিওটার অনেকটা ভিডিওই মামাম করেছে। দেখেছো তো ঠাকুরটা কত সুন্দর করে সাজানো হয়েছে? আর ঠাকুরটা পুরো ফুলে একদম ভরে গেছিল ঠাকুরগুলো। হ্যাঁ, এটা হচ্ছে মামাবাড়ি। এই দিনে হচ্ছে মানে ৩রা মাঘ, এই মাঘ মাসের ৩ তারিখে ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বছরই এই দিনে মানে অনেক অনেক লোকের আয়োজন হয়, ঠিক আছে? আর হচ্ছে আমি ভোগারতি বলো, কীর্তন বলো এগুলো দেখতে পাইনি। মানে মোট ৩ দিন হয়েছিল। পাঠ হয়েছিল ৩ দিন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। এইসব ৩ দিন হয়ে তারপর আর কি পুজোটা লাস্টের দিন কীর্তন হয়ে সবাইকে খাওয়ায়। কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না আমাদের। এই যেদিন হচ্ছে খাওয়া-দাওয়ার আয়োজন থাকে সেদিন একমাত্র যাওয়া হয়। তারপরও যেতে এতটাই দেরি হয়ে গেছে সংসারের কাজকর্ম সব সামলে যে ভোগ-আরতি বলো, কীর্তন বলো কিছুই দেখতে পাইনি। আমার শাশুড়ি মা অনেকটা আগেই পৌঁছে গেছিলো। পৌঁছে গিয়ে আমাকে বলেছিল যে, "তাড়াতাড়ি চলে আসো, এখানে ভোগ-আরতি হচ্ছে, তাড়াতাড়ি আসো।" কিন্তু কি আর করা, সবকিছু সামলে তাড়াতাড়ি আর যাওয়া সম্ভব না। আর আজকে ছুটির দিন ছিল, মামামের কিছু পড়াও ছিল বাকি। সেই পড়া মামামকে দিয়ে করানো-টরানো হলো। তারপরে খাওয়া-দাওয়া হয়ে আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে আসিনি। সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। এখানে আমার মাসি শাশুড়িরা রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছে। ওই সোয়েটার পরাটা ওটা আমার শাশুড়ি মা। আর মাম্মাম সবাইকে বলছিল, "হাই করো, হাই করো।" তাই আমরা দেখবে ভিডিওর মধ্যে একটু পর পরে আমরা হাই করছি। আজকে এই ভিডিওটা কিন্তু মাম্মাম করেছে। মনে রেখো কিন্তু। এই দেখো কি ঘুরে বেড়াচ্ছে আমার মাম্মাম। আর এখানে বদ্দি ভাই আর রয়েছে, বম্মা তো মেজদি হাঁপিয়ে রয়েছে। গেছিল হাই করতে করতে। বম্মা তো পরে বলছিল, "আমি কিন্তু আর হাই করব না।" আমি কিন্তু আর বলিনি করব না। কেননা মাম্মাম করছে। ওই দেখো মাম্মামের পাপাও হাই করছে। আজকে ভিডিওটা হচ্ছে হাই দিয়ে ভর্তি। সবাই শুধু হাই হাই করে ভিডিও। বেড়াচ্ছে। হ্যাঁ, তারপরে একটু পরে আবার পাপ্পা আবার কিন্তু মাম্মামকে আবার একটা ফুটি দিয়ে গেছে। গোপালকে তো অনেকেই ফুটি দেয়। সেই ফুটিটা একটু পরে দেখবে তোমরা মাম্মামকে দিয়ে গেছে। আর আদিষ্টার জন্য আদিষ্টার মাকে একটা দিয়ে দিয়েছে। পরে আবার রত্নাদি। রত্নাদিকেও তোমরা একটু পরে দেখতে পারবে। রত্না রত্নাদিকে আন্টিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমার পরিবার। আর এই দেখো হ্যাঁ, ঠাম্মিকে বললাম হাই করো, এই দেখো হাই করলো। দেখছো আমার আর ঠাম্মিও এখানে কিন্তু স্মার্ট। আমি আমার মামা শ্বশুরের ঘরের ননদের সাথে কথা বলছিলাম। আর টুম্পাদির করবে না সাথে। হাই, তাও হ্যাঁ, করেছি একটা। এটা আমার মামা শ্বশুরের ঘরের ননদ। ওটা হচ্ছে মাসির শাশুড়ি। সবাই মিলে আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছিল। কিন্তু খাওয়া-দাওয়ার পরেই কি চলে আসা যায়? সবাই এতদিন পরে মিলিত হয়েছে একটা অনুষ্ঠানে। তাই সবাই মিলে একটু গল্প-টল্প করে মানে আমরা দুপুরবেলায় গেছিলাম, একবারে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। তোমরা থাকো, ভিডিওটা সবটা দেখো। তোমরা দেখতে পারবে যে আমরা বাড়িতে ফিরতে ফিরতে তখন রাত হয়ে গেছে। আর এখন তো বুঝতেই পারছো এখন হচ্ছে শীতের বেলা, রাত হতে বেশি সময়ও লাগে না। আর এইদিকে থাকে। শাশুড়ি মা অনেকক্ষণ তো বসেছিল, আমাদের অনেক আগে এসেছিল। খুবই অসুস্থ মা। সেইজন্য মা আর বসে থাকতে পারছিল না। ওই মার সাথে মায়ের আ আয়াও এসেছিল। ওই পিছনে আয়া মাসিও আছে। তারপর হচ্ছে মিঠির পাপা মাকে ধরে টোটো ঠিক করে নিয়ে এসছে। মাকে ধরে উঠিয়ে দিয়ে আসবে। তার জন্য এখন মাকে নিয়ে যাচ্ছে। মাকে সবাই বলছিল যে, "এখন যাচ্ছ কেন? একবার সন্ধ্যা আরতি দেখে যেতে।" কিন্তু মা অতক্ষণ বসে থাকতে পারে না। মানে একটু বাড়িতে থাকলে তো মার তো এখন বেড রেস্ট চলছে। সেই মানুষ গেছে, বুঝতেই পারছো। ঠাকুরের টানেই গেছে, কী করবে? প্রতি বছর যায়। সে মানুষ হঠাৎ করে এখন না গেলে পারে? তার জন্য গেছে। আর নিজের বাড়িতে, বাপের বাড়িতে পুজো, সেটাতে কি না থাকলে ভালো লাগে? তার জন্যই গেছে। অনেকটা কষ্ট, তারপরও গেছে। আর তারও ভালো লাগছিল, কেননা তার বাপের বাড়ির সবার সাথে দেখা হবে, সেই জন্য সেও গেছিল। কিন্তু প্রচুরই কষ্ট হয়ে যায় মার কোথাও বেরোলে। মানে তখন তো তোমার ঝোঁকের বশে চলে যায়, কিন্তু পরে রাত্রিবেলায় এসে মার খুবই কষ্ট হয়ে যায়। বাড়িতে বেড রেস্ট, বুঝতেই পারছো। এর আগে আমাদের সাথে পিকনিকও গেছিল। তখনও মা পিকনিকের মধ্যেই মা গাড়ির ভিতরে বসে মানে গাড়ির ভিতরে শুয়েও ছিল এরকম। গাড়ির দরজা খুলে মা একটু শুয়েছিল। মানে অনেকক্ষণ টানা বসে থাকতে মার খুবই কষ্ট হয়। বাড়িতে থাকলে তো শুয়েই থাকে। বেশিরভাগ সময়ই শুয়ে থাকে। একটু উঠে যেটুকু সময় বাথরুমে যাওয়া, এইটুকু আরকি। আ বিছানায় বসে খাইয়ে দেয় আয়া মাসি। কিন্তু সেই মানুষেরই যাওয়া মানে বুঝতেই পারছো বহুতই কষ্টের ব্যাপার। এইটুকু রাস্তা যেতেই যেন তার যে কত সময়। কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু খুব ঘুরতে ভালোবাসতো। মানে
কোনো আলসামি নেই তার, যখন তখন সে ঘুরতে যাওয়া, সংসারের সব কাজ সামলে সে ঘুরতে চলে যেত। কিন্তু কী আর করার, শরীর কখন কার খারাপ হয়ে যায়। আর এখন তো জানোই মানুষের বয়স লাগে না, শরীর খারাপ কোনো বয়স লাগে না, যখন তখন এ অসুস্থ সে অসুস্থ এরকম তো শোনাই যায়। আর হচ্ছে শাশুড়ি মার তাও তো বয়স হয়েছে, সে এখন অসুস্থ, কী আর করার। তোমরা সবাই আশীর্বাদ করো আমার শাশুড়ি মা যেন শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদেরও ভালো লাগে না মাকে এরকমভাবে দেখতে, কেননা মাকে সবসময় আমরা অ্যাক্টিভ দেখি। মানে এত বয়স হয়েছে তাও উনি এত অ্যাক্টিভ, আমরা এই বয়সে অতটা অ্যাক্টিভ না। তাই একটু তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন উনি আগের মতো হাঁটাচলা ঠিক করে করতে পারে। মানে ওনার নিজেও খুব কষ্ট পায় যে আমার ভালো লাগে না এরকম শুয়ে থাকতে বসে থাকতে, মানে ভীষণ কাজের, খুবই কাজের আমার শাশুড়ি মা। কি বলবো তোমার, এখনও মানে বসে থাকতে তার ভালো লাগে না। সেই সবসময় বলে যে আমি কবে উঠে এই করতে পারবো, মানে অনেক ঠাকুরের কাছে মানতও করে এসছে যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও, আমি আগের মতো যেন হাঁটাচলা করতে পারি, এই অবস্থা। এইটুকু রাস্তা যেতে তার অনেক কষ্ট। ওইদিকে ছোটো মামিও বলে গেল, সাদার মধ্যে লাল পাড় শাড়ি যে পরা ছিল ওটা আমার ছোটো মামি শাশুড়ি। মামি শাশুড়িও বলে গেল যে মেজদি এখন আপনি যাচ্ছেন কেন, আপনি তো একবারে সন্ধ্যা আরতি দেখে যেতে পারতেন। কিন্তু কি করবে বলো, শরীরের উপরে তো আর কিছু করা যায় না। আর একটু আগে যেই দিদির কথা বললাম রত্নাদি, ওই দেখো রত্নাদি, হ্যাঁ রত্নাদিও আমাদের সাথে গল্পগুজব করছিল। সবাই মিলে আমরা এই 4 জনই ইউটিউব করি, সবাই মিলে একটু গল্প টল্প করলাম আমরা। ভালোই লাগলো আজকের দিনটা। তারপরে এই দেখো আমাদের পাকা বুড়িকে দেখো, পাকা বুড়ি কত ভিডিও করে যাচ্ছে, আজকে তো খুব আনন্দে ছিল। তাকে ভিডিওর দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য সে খুব ভিডিও করছিল আজকে। পাকা বুড়ি অনেক ভিডিও করছিল, মেজো মাকে ভিডিও করে দিচ্ছিল, বম্মা বলছিল আমাকে একটু ভিডিও করে দে। সবার ভিডিও দায়িত্ব আজকে সে নিয়েছিল, সে তো আজকে ভিডিও করেই বেরিয়েছে, অত খেলাধুলা করেনি। আর একটু আগে তোমাদের বললাম না ফুটি দিয়ে গেছে আমার দেওর, ওই দেখো ওই দেওরটা রত্নাদিকেও আবার ফুটি দিচ্ছে, এটা গোপালের প্রসাদ। মাম্মাম তো বলছে মা এই পুটিটা খাবো কি করে, আমি বলি কেন কি হয়েছে, বলে পুটির ভেতরে দেখো ফুল, মেনলি পুটিটা তো যেহেতু গোপালের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে তার জন্য পুটির ভেতরে ফুল ছিল। তারপর আমি আর মাম্মামও একটু ক্যামেরার সামনে আসলাম। এই দেখো মাম্মাম আর আমি আর আমার মেজুজা আদিষ্টা প্লে ওয়ার্ল্ড। তো তোমরা সবাই চেনো, যারা চেনো না দেখে নাও, এটা আমার মেজুজা। আর এইটা দেখো একটা নার্সারি বলা চলে, এত বড় বাগান, অনেকটা জায়গা জুড়ে তোমার শুধু ফুল গাছ বলো, ফলের গাছ বলো, অনেক ধরনের গাছ আছে। এটা আমার সেজু মামা দেখভাল করে আর কি, ওই ফুল মামা দেখাশোনা করে ওই বাগানটা, মানে মামার নিজস্ব বাগান আর কি। অনেক সুন্দর বাগান, অজস্র ধরনের ফুল বলো ফল বলো আছে। আর রাস্তায় আসার সময় এই কুকুরগুলোর সাথে আমাদের দেখা হয়ে যায়। একটাকে দেখছিলাম যখন, তখন আবার ওই দাদা আবার ওনারা আরও 2খানা কুকুর, মোট 3খানা কুকুরকে ডাকলো আর সব চলে আসলো। ওদের নাম কি বলে দাও মাম্মাম? একজনের নাম হচ্ছে পম্পম, একজনের নাম হচ্ছে বিঙ্গু, ওরা দুজনেই কিন্তু ছেলে। এই দুটোর নাম, একটা পম্পম আর একটা হচ্ছে বিঙ্গু। বিঙ্গু। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় কুকুরটা, ওর নাম কি? সিম্বা। সিম্বা। সিম্বা কিন্তু ওইটুকুই এসছিল, ওইটুকুই এসে আর আসেনি, ও বাইরে আর আসেনি। আর এইদিকে আমার বড়জা কিন্তু ওদের আদর করছিল, দেখতেই পাচ্ছ ওরা পুরো প্রায় দাঁড়িয়ে পড়েছিল, আদর খেয়ে ওরা পুরো দাঁড়িয়ে পড়েছিল, দেখেছো। আমার আবার পশু পাখি ভালোবাসি কিন্তু অত আমি ওদের সামনে হাত দিতে আমি পারি না। তারপরে এবার ওরা আমাদের টাটা বাই বাই করে চলে যাচ্ছিলো, এবার আমাদের রাস্তা আলাদা। আর এবার আমরা চলে আসলাম অন্য রাস্তা দিয়ে, ওরা চলে যাচ্ছে ওদের রাস্তা দিয়ে। ওরা অন্য রাস্তা দিয়ে যায় কিন্তু আমাদের একসাথে আসার জন্য মামা মনে করে বলছিল বৌমা মেজমা চলো আমাদের বাড়িতে, কিন্তু বললো অন্যদিন আসবো, আজকে আর আসবো না। এই বলে ওরাও চলে গেল ওদের রাস্তায়, আমরা চলে আসলাম আমাদের রাস্তায়। এই দেখো আমরা গেটের ভেতর চলে এসেছি, এবার দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এলাম, আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আর তোমরা কিন্তু এই ভিডিওটায় দেখতে পারবে দুটো কুকুরকে, একজনের নাম হচ্ছে বিঙ্গু আর আরেকজনের নাম হচ্ছে পম্পম। তোমরা ওদেরকে দেখতে পারবে ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই ছোট ছোট পাপিসদের, পাপি না মানে ডগসদের ভালো লাগবে। দুটোই ছেলে ছিল। হ্যাঁ, আর আরেকটা পেছনে ওই বাড়িটার ভেতরে ছিল হচ্ছে সিম্বা, ও একটু বড় ছিল তাই ও সামনেই আসেনি, না ও আসেনি সামনে। তো ফ্রেন্ডস আজ এই অবধি থাক, টাটা বাই বাই। টাটা।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আজকে শেষ করছি আমার ভিডিওটা।